হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে সাজেশনের ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যারা 28/4/2024 সালে অ্যাডভান্স অ্যাকাউন্টিং পরীক্ষা দিবা তাদের পরীক্ষাকে টার্গেট করে আমি শরীফ স্যার নিয়ে আসছি সুপার শর্ট ম্যাথ সাজেশন। আজকে আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ানের চ্যাপ্টার 4 অ্যাকাউন্টিং ফর লিজ এই চ্যাপ্টারের উপর আমরা সাজেশন ক্লাস করব। টোটাল এই চ্যাপ্টার আমরা 4টা ম্যাথ করাবো। এই 4টা ম্যাথ যদি বেসিক সহকারে তুমি করে যাও তাহলে আশা করি এই চ্যাপ্টার থেকে তোমার 100% প্রিপারেশন কমপ্লিট হবে ইনশাআল্লাহ। আর এই সাজেশনের পিডিএফ যদি লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01638149875 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি পিডিএফটা দিয়ে দিব। তো আসলে প্রিয় শিক্ষার্থী, এই অ্যাকাউন্টিং ফর লিজ এই চ্যাপ্টারটা তোমাদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট তার একটা অ্যানালাইসিস আমরা দিছি। 2014 সালে পার্ট সিতে একটা প্রশ্ন হয়েছে, 15 সালে পার্ট বিতে একটা, 16 সালে পার্ট বি পার্ট সি দুটাই, আর 17 সালে পার্ট বিতে একটা, 18 সালে পার্ট বি পার্ট সি দুটা, 19 সালে পার্ট বি পার্ট সি দুইটা, 20 সালে পার্ট বি পার্ট সি দুইটা এবং 21 সালে পার্ট সিতে একটা। তাহলে তোমরা পরীক্ষা দিবা 2022 সালে, তাহলে তোমাদের পরীক্ষা এখান থেকে পার্ট বি এবং পার্ট সি তে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আমরা যে 4টা ম্যাথ করাবো, 4টা ম্যাথের মধ্যে পার্ট সি এর জন্য 3টা এবং পার্ট বি এর জন্য একটা। এই 4টা ম্যাথ যদি বেসিক সহকারে করে যাও তাহলে আশা করি এখান থেকে তোমার প্রিপারেশন কমপ্লিট হবে। তো আসো প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে শুরু করব সুপার শর্ট ম্যাথ সাজেশন 1 আউট অফ 4, এটা পার্ট সি এর জন্য। প্রশ্নটা বলা আছে যে এক্স কোম্পানি টুক লিজ অন ইকুইপমেন্ট ফ্রম এ জেড কোম্পানি, অর্থাৎ এক্স কোম্পানি জেড কোম্পানির কাছ থেকে লিজ নিছে। তাহলে জেড কোম্পানি হচ্ছে লিজর আর এক্স কোম্পানি হচ্ছে লিজি। উইথ ফেয়ার ভ্যালু 1.5 লাখ টাকা, যার ফেয়ার ভ্যালু হচ্ছে 1.5 লক্ষ টাকা। দ্য টার্ম অফ দ্য লিজ ওয়ার, এক নম্বরে বসছে লিজ পিরিয়ড 5 ইয়ার। লিজটা নিচ্ছে 5 বছরের জন্য। ইকুইপমেন্ট লাইফ অফ ইকুইপমেন্ট 5 ইয়ার্স। ইকুইপমেন্টের আয়ুষ্কাল 5 বছর আর 5 বছরের জন্য লিজ দিচ্ছে, তার মানে পুরো 100%। সেলফের ভ্যালু হচ্ছে 5,000 টাকা, হুইচ ইজ আনগ্রান্টেড। এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে, এটা আমি কনফিউশন ক্লিয়ার করব। অনেকে আমাকে প্রশ্ন করছেন যে স্যার কখন সেলফের ভ্যালু আসবে, কোনটার ক্ষেত্রে আসবে, কোনটার ক্ষেত্রে আসবে না, গ্রান্টেড থাকলে কি আনগ্রান্টেড থাকলে কি। আশা করি আমার ক্লাসটা করার পর এই সমস্যা আর থাকবে না। আর ইন্টারেস্ট রেট ইজ 8% পার অ্যানাম। ইন্টারেস্টের রেট হচ্ছে 8% প্রতি বছর। আমাকে প্রশ্ন করছে দুইটা, এক ক্যালকুলেশন অফ অ্যানুয়াল লিজ রেন্ট। অ্যানুয়াল লিজ রেন্ট ব্র্যাকেটে বলা আছে অ্যাডভান্স বেসিস, কথাটা মানে হচ্ছে বছরের শুরু। তাহলে আমাদের এই লিজ চ্যাপ্টার অঙ্ক করার জন্য আমরা দুইটা জিনিস বের করি, এক হচ্ছে অ্যানুয়াল লিজ রেন্ট, আরেকটা হলো প্রেজেন্ট ভ্যালু অফ লিজ অথবা ফেয়ার ভ্যালু অফ লিজ। মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা, অ্যানুয়াল লিজ রেন্ট বের করার সময় সেলফ ভ্যালু গ্র্যান্টেড থাকলেও আসবে, আনগ্র্যান্টেড থাকলেও আসবে। আমি কথাটা আবার বলতেছি, অ্যানুয়াল লিজ রেন্ট বা ইনস্টলমেন্ট অফ লিজ বের করার ক্ষেত্রে সেলফ ভ্যালু গ্র্যান্টেড থাকলেও আসবে, আনগ্র্যান্টেড থাকলেও আসবে। কিন্তু প্রেজেন্ট ভ্যালু অফ লিজ বা ফেয়ার ভ্যালু অফ লিজ বের করার ক্ষেত্রে শুধুমাত্র গ্র্যান্টেড সেলফ ভ্যালুটাই আসবে। আশা করি কথাটা তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমরা শুরু করব রিকোয়ারমেন্ট 1, অ্যানুয়াল লিজ রেন্ট অ্যাডভান্স বেসিস। তো অ্যানুয়াল লিজ রেন্ট বের করার সূত্র আমরা জানি, পিভি সমান সমান a ইনটু 1 মাইনাস উপরে 1 ইজ 1 প্লাস i পাওয়ার n ইনটু 1 প্লাস i ভাগ i প্লাস গ্র্যান্টেড অর আনগ্র্যান্টেড সেলফ ভ্যালু। কথাটা আমি আবার বলতেছি, এখানে সেলফ ভ্যালু কিন্তু গ্র্যান্টেড থাকলেও আসবে, আনগ্র্যান্টেড থাকলেও আসবে। নিচে হচ্ছে 1 প্লাস i পাওয়ার n। এখন পিভি মানে প্রেজেন্ট ভ্যালু, আমাদের ফেয়ার ভ্যালুর মান, সম্পত্তির ফেয়ার ভ্যালু ছিল 1.5 লাখ টাকা, তাহলে এখানে আমরা 1.5 লাখ টাকা বসাইছি। এর মান আমরা বের করব 1 মাইনাস উপরে 1 নিচে 1 প্লাস আই এর মান আমাদের প্রশ্নে ছিল 8%, তাহলে এখানে 0.08 ইনটু n, এর মানে বছর, লিজ পিরিয়ড হচ্ছে 5, তাহলে এখানে 5 ইনটু 1 প্লাস আই এর মান 8%, নিচে আই এর মান 8% প্লাস আমাদের প্রশ্নে ছিল আনগ্র্যান্টেড সেলফ ভ্যালু 5,000 টাকা, আনগ্র্যান্টেড সেলফ ভ্যালু 5,000 টাকা, নিচে 1 প্লাস আই এর মান 8%, n এর মান হচ্ছে, লিজ পিরিয়ড হচ্ছে 5 ইয়ার্স।
এখানে 1.5 লাখে এইটুকু ক্যালকুলেশন করলে আমরা পাবো a ইন্টু 4.3121, আর এইটুকু যদি আমরা ক্যালকুলেশন করি আমরা মান পাবো হচ্ছে 3,403 টাকা। 3,403 টাকা 1.5 লাখের সাথে বিয়োগ হয়ে আমাদের টাকা হয়েছে 1,46,597, আর a ইন্টু 4.3121 এটাই পাশে, এর সাথে এটা গুণ আছে এই পাশে ভাগ, তাহলে 1,46,597 কে 4.3121 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা ইনস্টলমেন্ট বা অ্যানুয়াল লিজ রেন্ট পাবো 33,997 টাকা। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা চলে যাব রিকোয়ারমেন্ট 2। প্রশ্নে বলছে শো দা জার্নাল এন্ট্রিজ ফর দা ফার্স্ট ইয়ার ইন দা বুকস অফ এক্স কোম্পানি। এক্স কোম্পানি বলতে ফার্স্ট ইয়ারে জাবেদা দিতে হবে। আর এক্স কোম্পানি আমরা শুরুতে বুঝলাম এক্স কোম্পানি হচ্ছে লিজি আর জেড কোম্পানি হচ্ছে লিজর। আমরা লিজির বইতে জাবেদা করব ফার্স্ট ইয়ারে। আমরা জানি লিজির বইতে ফার্স্ট ইয়ারের জন্য জাবেদা হয় হচ্ছে 4টা, জানুয়ারি 1 তারিখে 2টা এবং ডিসেম্বর 31 তারিখে 2টা। তাহলে আমরা জাবেদা শুরু করব ইন দা বুকস অফ এক্স, ব্র্যাকেটে লিখছি লিজি জার্নাল এন্ট্রিজ, ডেট দিছি, অ্যাকাউন্ট টাইটেলস রেফারেন্স ডিবিটর রেট টাকা। এখন আমাদের যেহেতু কোনো বছরের কথা উল্লেখ নাই, বলছে ফার্স্ট ইয়ার, এর জন্য আমরা লিখছি 1/1 ফার্স্ট ইয়ার, অর্থাৎ জানুয়ারি 1 প্রথম বছর, জানুয়ারি 1 তারিখ। প্রথম বছরের জানুয়ারি 1 তারিখে জাবেদা হবে 2টা। প্রথম জাবেদা হচ্ছে ফেয়ার ভ্যালু অফ লিজের জন্য। তাহলে আমাদের ফেয়ার ভ্যালু অফ লিজ, আমাদের লিজের ক্ষেত্রে লিজ হচ্ছে ক্যাপিটাল লিজ আর একটা রেভিনিউ লিজ। তাহলে ক্যাপিটাল লিজ কখন? যখন আয়ুষ্কাল 75% উপরে চলে যাবে, 75% বা তার উপরে গেলে ক্যাপিটাল লিজ। আমাদের ইউজফুল লাইফ, ইকুইপমেন্ট ইউজফুল লাইফ ছিল 5 ইয়ার্স, লিজ টার্ম হচ্ছে 5 ইয়ার, তার মানে পুরো 100%, তাহলে আমরা বলতে পারি 75% উপর, তাহলে এটা হলো ক্যাপিটাল লিজ। তাহলে ক্যাপিটাল লিজের জাবেদা আমরা প্রথম জাবেদা দিব হচ্ছে ফেয়ার ভ্যালুর জন্য, জাবেদা হচ্ছে লিজ ইকুইপমেন্ট আন্ডার ক্যাপিটাল লিজ ডেবিট আর লিজ লায়াবিলিটি ক্রেডিট। ফেয়ার ভ্যালু আমাদের প্রশ্নে ছিল 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা। 2 নম্বরে জাবেদা দিব আমরা অ্যানুয়াল লিজ রেন্টের জন্য, যেটা আমরা বের করছি 33,997। এটাও সেম তারিখ 1/1 ফার্স্ট ইয়ার, অর্থাৎ প্রথম বর্ষ জানুয়ারি 1 তারিখে জাবেদা। এই যে লিজ লায়াবিলিটি এখানে ক্রিয়েট করছেন তারা ডিবিট করতে হবে, লিজ লায়াবিলিটি ডিবিট এবং কি ক্যাশ ক্রেডিট বের করছি 33,997, 33,997। এরপরে ডিসেম্বর 31 থেকে জাবেদা দিব আমরা 2টা। তাহলে ডিসেম্বর 31 ফার্স্ট ইয়ার। প্রথম জাবেদা দিব ডিপ্রিসিয়েশনের জন্য জাবেদা, ডিপ্রিসিয়েশনের জন্য জাবেদা জানি ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। এখানে একটা কথা মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের সম্পত্তির ফেয়ার ভ্যালু থেকে গ্র্যান্টেড রেসিডুয়াল ভ্যালু বাদ যাবে, কিন্তু আমাদের প্রশ্নে ছিল কিন্তু আনগ্র্যান্টেড রেসিডুয়াল ভ্যালু। এজন্য আমাদের কস্ট প্রাইস ছিল বা ফেয়ার ভ্যালু ছিল 1.5 লাখ টাকা, এখান থেকে আমাদের গ্র্যান্টেডটা আসে, কিন্তু যেহেতু এখানে আনগ্র্যান্টেড এর জন্য এখানে বাদ যাবে না। 1.5 লাখ থেকে বাদ দিচ্ছি আমরা 0। ইউজফুল লাইফ আমাদের ছিল, লিস্ট টার্ম ছিল 5 বছর, এজন্য আমরা 5 দ্বারা ভাগ করছি। তাহলে 1.5 লাখে 5 দ্বারা ভাগ করে আমাদের হচ্ছে 30,000, 30,000। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা চলে যাব আমাদের লাস্টটা, ডিসেম্বর 31 ফার্স্ট ইয়ার, ডিসেম্বর 31 ইন্টারেস্টের জন্য জাবেদা। ইন্টারেস্ট বকেয়া থাকলে তার জাবেদা জানি ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। টাকাটা হচ্ছে আমরা ফেয়ার ভ্যালু আমাদের প্রশ্ন ছিল 1.5 লাখ, এর মধ্যে আমরা একটা লিজ আমাদের এখানে লিজ লায়াবিলিটি এখানে 33,997, তাহলে 1.5 লাখ থেকে 33,997 বাদ দিয়ে যা থাকবে তার উপর আমাদের সুদের হার ছিল 8%, তাহলে হবে 9,280 টাকা। তাহলে 9,280, 9,280। তো প্রিয় শিক্ষার্থী আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এই অঙ্কটা তোমাদের 22 সালের জন্য খুবই ইম্পর্টেন্ট, তো অঙ্কটা তোমরা বেসিক সহকারে করে যাবে। আর প্রিয় শিক্ষার্থী এই ভিডিওর সেকেন্ড পার্টটা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা ফার্স্ট পার্ট দেখে ডেসক্রিপশন বক্স থেকে লিংকে ক্লিক করে সেকেন্ড পার্ট দেখবা, কারণ সেকেন্ড পার্টে আমাদের অঙ্ক থাকবে বাদ বাকি 3টা।